ছোটো কিচেনের রুমকে আজকে বানাবো দই বড়া। তার জন্য দেখো আমি এখানে বিউলির ডাল সারা রাত ভিজে রেখেছিলাম। এবার আমি এটা পিষে নেব। কাঁচা লঙ্কা আর আদা ভালো করে পিষে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। একটা সবুজ চাটনি বানিয়ে নেবো। তার জন্য নিয়েছি লেবু, ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। সামান্য লবণ দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো চাটনিটা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখো আমি 10 মিনিট মতন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার বড়াগুলো আমি ভেজে নেব। দেখো বড়াগুলো আমি বেশ ভালো করে ভেজে তুলে নেব। দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নেব। বড়াগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এখানে লবণ আর চিনি আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। এই জলের মধ্যে আমি বড়াগুলো সব দিয়ে দেবো। কিছুক্ষণ ভিজিয়ে জলের মধ্যে রেখে দেবো। আমি একটা ভাজা মশলা রেডি করে নেবো। তার জন্য নিচ্ছি মৌরি, জিরে, ধনে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। দেখো কিছুক্ষণ লবণ আর চিনি জলে ভিজিয়ে রাখার পর আমি আলতোভাবে চিপে চিপে তুলে নেব। সবগুলো আমি ভালো করে চিপে তুলে নিয়েছি। থালার মধ্যে বড়াগুলো আমি এবার সাজিয়ে নেব। টক দই নিয়েছি, সামান্য লবণ আর ছোটো 1 চামচ চিনি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি বড়ার উপরে দিয়ে দেবো। দইটা দেওয়ার পর এবার আমি উপর দিয়ে সবুজ চাটনি দিয়ে দেবো। এবার উপর দিয়ে আমি দিয়ে দেবো মিষ্টি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা ঘরে আমার আগে থেকে করা ছিল, তাই এটাই ব্যবহার করলাম। এবার দেবো ভেজে রাখা গুঁড়ো মশলাটা, দিয়ে হালকা চাট মশলা। আমি দেবো সেও ভাজা। দেখো আমার দই বড়ার রেসিপি পুরোপুরি কমপ্লিট। তো আমার দই বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর পরিবারের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা।